আমার সামনে দেখতে পাচ্ছেন পানাম নগরীর সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো। আজকে আমি আসলাম ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পানাম সিটিতে। 15 শতকে ঈশা খাঁ যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন, সেই নগরীর ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। এখানে টিকিটের মূল্য 20 টাকা করে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে পানাম সিটির ইতিহাস লেখা আছে। এখন টিকিট জমা দিয়ে ভিতরে ঢুকলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন পানাম নগরীর সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো। এখন পর্যন্ত কিছু ভবন টিকে আছে, আর অধিকাংশ ভবনে কিন্তু ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তে। এরপরও বেশ কিছু পুরাতন স্থাপনা, বাড়িঘর, যেগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে দেখলাম নাটকের সিন চলছিল, আরেক পাশে বনভোজন। সবাই মিলে কতই না মজা করছে। ভিতরে যত যাচ্ছি ততই অবাক হচ্ছি। দেখলেই বোঝা যাচ্ছে কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। এ এক পরিত্যক্ত শহর, এখানে কেউ আর বসবাস করে না। সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরাতন ভবনগুলো। মানতে কষ্ট হচ্ছে, যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর এখন আজ পুরাতন ইট শুটের স্তূপ। যে বণিকরা কারি কারি টাকা ঢেলে এসব অট্টালিকা তৈরি করেছিলেন, তারা কি জানতেন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা এবং পশ্চিমে শীতলক্ষ্যা। নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপিত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁওয়ের প্রাচীন শহর ছিল এই পানাম। এই শহরে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বাসস্থান। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগরী। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপন হয়। বাংলার স্বাধীন রাজা 12 ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরী। এখানে ঈশা খাঁ প্রায় আসতেন এবং দূর দূরান্তের রাজ অতিথিদেরও নিয়ে আসতেন এবং ঘুরে দেখাতেন এই নগরী। ইতিহাসে রয়েছে একবার পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই পানাম নগরী ঘুরে দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। কবি হাফিজ সেই আমন্ত্রণে অনেক খুশি হয়েছিলেন, কিন্তু সে সময়ে তার বয়স অনেক বেড়ে যাওয়ায় এখানে তিনি আসতে পারেননি। তবে অনেক খুশি হয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন এই পানাম নগরী নিয়ে। সেই কবিতা পাঠিয়েছিলেন সুলতানের কাছে। পরবর্তীতে সেই কবিতা পড়ার পর পারস্যের কয়েকজন পর্যটক এখানে এসেছিলেন এবং এই নগরের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়েছিলেন। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলি অধিকাংশই আয়তকার। উত্তর দক্ষিণে বিস্তৃত আর উচ্চতা একতলা থেকে 3 তলা বাড়ির স্থাপত্য মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। রামনগরের পরিকল্পনাও নিখুঁত। নগরীতে পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া, কূপ। নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্তুশালা, চিত্রশালা, দরবার কক্ষ, বিচারালয়, পুরনো জাদুঘর সহ আরো কত কি। পানামের সৃষ্টির ইতিহাস তো বললাম, এখন বলে নেই পানামের ধ্বংসের ইতিহাস। 1965 সালে ভারত পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরা দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠেনি এই পানাম। মূল বাসিন্দাদের অবর্তমানে অযত্নে অবহেলায় বাড়িগুলো একদম ক্ষয়ে যেতে থাকে। এই নগরী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। কেউ বা কলেজ ট্যুরে আসে, কেউ বা বনভোজনে আসে। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 106টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকে উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব কতটা। আমরা যত ভিতরে যেতে থাকি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখতে পাই। সবাই খুব আগ্রহ নিয়ে ভবনগুলো দেখছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। আমিও কিছু ছবি এবং ভিডিও নিলাম। কিছু সতর্কতা বার্তা দেই এখন। এখানে যারাই আসবেন, যেখানে লেখা দেখবেন যে ঝুঁকিপূর্ণ ভবন, সেখানে ওঠার চেষ্টা করবেন না, তাহলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই তো বিল্ডিংগুলো খুবই পুরনো, তাই আমাদের সবাইকে সাবধানতাও অবলম্বন করতে হবে। এখন বলে দিচ্ছি ঢাকা থেকে কিভাবে সোনারগাঁওয়ে পানাম সিটিতে যাবেন। ঢাকা থেকে সোনারগাঁওয়ের পানাম সিটি যেতে বাসে বা গাড়িতে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ বা এসি বাসে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত ভাড়া লাগতে পারে 50 থেকে 60 টাকার মতো। কম বেশিও লাগতে পারে
আমার সঠিক জানা নেই। সেখান থেকে রিক্সা বা অটোতে পানাম সিটি 20 থেকে 40 টাকা ভাড়া লাগতে পারে। এছাড়া প্রাইভেট কারে গেলে দ্রুত পৌঁছাতে পারবেন, কিন্তু ভাড়াটা একটু বেশি লাগতে পারে। এখানে শুক্রবারে উপচে পড়া ভিড় থাকে, কারণ ছুটির সময় সবাই এখানে ঘুরতে আসে। এখানে আসার পর আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আপনারাও ঘুরতে আসবেন এবং আপনাদেরও অনেক অভিজ্ঞতা হবে। এই ছিল পানাম নগরী নিয়ে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তীতে নিয়ে আসবো অন্য কোনো ঐতিহাসিক স্থাপনা নিয়ে ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।